আমি একদম শর্টকাট বলবো যে সিন্ডিকেট থেকে টাকা খায়া এ নিয়ে এটাকে চালু কইরা এই চালু করার যে দান্দাটা এটা পুরোপুরি সিন্ডিকেট থেকে টাকা নিছে, এটা বিটিআরসির চেয়ারম্যান স্বীকারও করছে। আমাদের বাংলাদেশের মানুষ তো বাংলাদেশ সরকার এত গরিব হয়ে যায় না যে সিন্ডিকেট থেকে 11 কোটি টাকা নিয়ে সেটা এনআইআর ইমপ্লিমেন্ট করা লাগবে। এরপরে বিভ্রান্ত করতেছে মানুষকে যে 1 লাখ ফোন 2 লাখ ফোন একই আইমি দিয়া। আমি চ্যালেঞ্জ করব 2টা ফোন একসাথে তোয়েব সাহেবকে আমি চ্যালেঞ্জ করব, 2টা ফোন 10টা ফোন একসাথে দাঁড় করে একই আইমিআই দেখাই দেন পারলে, অথবা পুরো বাংলাদেশের কাছে চ্যালেঞ্জ করলাম আপনারা খুঁজে দেখেন আপনার বন্ধু বান্ধব অথবা আপনার পুরো এরিয়াতে কোনো একটা ফোনের সাথে আরেকটা ফোনের আইমিআই মিলে কিনা। এই যে একটা বিভ্রান্তি ছড়াইতেছেন যে একটা ফোন একটা আইমিআই দিয়ে সেটা শত শত লাখ লাখ আইমিআই বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়ে গেছে, এটা অসম্ভব। আমরা চ্যালেঞ্জ করতেছি আপনার পুরো এরিয়া, পুরো একটা থানা একটা জেলাকে বললাম অথবা ফয়েজ তৈয়ব সাহেবের পুরো ডিপার্টমেন্টকে বললাম একটা ফোনের সাথে আরেকটা আইমিআই মিলিয়ে দেখান। আপনারা যে বলতেছেন শুধুমাত্র বাংলাদেশে 4 কোটি স্মার্টফোন আছে, 4 কোটি স্মার্টফোনের মধ্যে একটা ফোনের সাথে একটা ফোনের আইমিআই কেন মিলতেছে না? এই জাতীয় বিভ্রান্তি মানুষকে কেন ছড়াইতেছেন আপনারা? এই সিন্ডিকেটের টাকা খেয়া সেরা সিন্ডিকেটের জন্য 5% ট্যাক্স করছেন, আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য 43% ট্যাক্স করছেন, কিছু কিছু কোম্পানির জন্য 1%ও করছেন, ওয়ালটনের জন্য 1% ট্যাক্স করা হয়েছে। কেন 1% করা হবে? আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কেন 43% করা হবে? এইভাবে আমাদেরকে ধ্বংস করে দিয়ে যেতেছে, আমাদেরকে বিলুপ্ত করতে যেতেছে এই সিন্ডিকেট বিলুপ্ত করে তারা নিজেদের মতো বড় বড় প্রাইস করবে। এরা 40% উপরে প্রফিট করে, এরা পুরো মার্কেটের বিলবোর্ড সমস্ত কিছু নিয়ে নেয়, এরা বড় বড় সেলিব্রিটি নিয়ে নেয়, এরা ইনফ্লুয়েন্সার সবাইকে নিয়ে নেয়। কারণ কি? তাদের 40% প্রফিট করা লাগে। আর আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি আমরা সর্বোচ্চ 1 থেকে 2,000 টাকা প্রফিট করি। আপনারা দেশবাসী খোঁজ নিয়ে দেন, আজকের দুবাইয়ে এবং সিঙ্গাপুরে S25 আলট্রা অথবা আইফোন 17 প্রো ম্যাক্স এর প্রাইস কত আছে? এর থেকে সর্বোচ্চ 5 থেকে 7,000 টাকা বেশি প্রাইস বাংলাদেশে দেখবেন। এখান থেকে আবার কেরিয়ারকে আমরা 5,000 টাকা দেওয়া লাগে, সেই প্রাইসের পরে আমরা 1 থেকে 2,000 টাকা প্রফিট করতে পারি। তার মানে 1% আমরা মার্জিন করি না, অথচ ওরা 40% মার্জিন করার জন্য এই এনআইআর কে ইমপ্লিমেন্ট করছে, মানুষকে ধোঁকা দিতেছে, জনগণকে ধোঁকা দিতেছে এরা বেশি পরিমাণে প্রফিট করার জন্য। এই জন্য বাংলাদেশের কাছে আমাদের দাবি থাকবে আপনারা আমাদের কাতারে আসেন, আমাদেরকে বোঝার চেষ্টা করেন। এনআইআর সিস্টেমটা আপনাদের যারা নাকি সফটওয়্যার ভালো বুঝেন এনআইআর সিস্টেমটাকে দেখেন, এটা বাংলাদেশের জন্য করা হয়েছে না ওই নয় সিন্ডিকেটের জন্য করা হয়েছে। যদি বাংলাদেশের জন্য করা হয় টেবিল টক করেন, টেবিলে বসেন, টেবিলে বসে আমাদের নেতা কর্মীরা দেখাই দিব আমরা সব থেকে ভালো কনফিগারেশনের ফোন সব থেকে কমই দিতে চাইতেছি। এই এনআইআর সিস্টেম দ্বারা ওরা সব থেকে কম দামি নিম্নমানের ফোন সব থেকে বেশি দামে সেল করার চেষ্টা করতেছে। এই জন্য আমরা চাই টেবিল টক হোক, টেবিলে বসি, লাইভে সারা বাংলাদেশ দেখবে বাংলাদেশের জনগণের জন্য কারা কাজ করতেছে, আমরা নাকি ওই নয় সিন্ডিকেট।